নবীজির মেয়ারাজের মাসে বৃহস্পতিবারের দিনে বারাতে চুপি চুপি এই ইস্তিগফারটি ৭০ বার পড়ুন। ৭০ বছরের কবিরা গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ারাজের মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বিশেষ সান্ত্বনা প্রদানের উদ্দেশ্যে, পেরেশানি দূর করার উদ্দেশ্যে, হতাশা দূর করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার বিশেষ নিয়ামতসমূহ অবলোকন করার উদ্দেশ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলা বিশেষ একটি সফর করায়ছেন, ভ্রমণ করায়ছেন, যে সফরটাকে ইসরা বা মেরাজ বলা হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি আপন বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা, যার চারদিকে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাঈল আয়াত নং ১। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ একটি সফর করায়ছেন, ভ্রমণ করায়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংগঠিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দিদার নসিব করেছেন যে মাসে, সেই মাসটি হলো রজব মাস। সম্মানিত 4টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে। এর মধ্যে থেকে রজব মাস অন্যতম একটি মাস, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের মাস। মেরাজের মাস হলো বরকতপূর্ণ একটি মাস। আবার সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন হলো বৃহস্পতিবারের দিন। আমরা প্রত্যেকেই রসুলের মেয়ারাজের মাসের বরকতের দিকে লক্ষ্য রেখে এবং বৃহস্পতিবারের দিন অথবা রাতের প্রতি লক্ষ্য রেখে যতটুক সম্ভব হয় নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকেই ফজরের নামাজ সম্পূর্ণ করার পর জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার উদ্দেশ্যে এখানে বরকতপূর্ণ এই দোয়াটি 7 বার পাঠ করব, আমল করব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যে ব্যক্তি বরকতপূর্ণ এই দোয়াটি 7 বার পাঠ করবে, আমল করবে, এই দিনে যদি তার ইন্তেকাল হয়, সে যদি মারা যায়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিবেন, তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ। তাই বরকতপূর্ণ এই দোয়াটি আমরা আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে তওবার নিয়তে, গুনাহ মাফের উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে আমরা চুপি চুপি ছোট্ট একটি ইস্তিগফার ৭০ বার পাঠ করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর এত বেশি খুশি হবেন, আনন্দিত হবেন, তাকে পছন্দ করবেন, ভালোবাসবেন। যে ব্যক্তি তওবা করে, ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন, ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এরপরে রব্বুল আলামিনের দরবারে বান্দা
গুনাহ মাফের উদ্দেশ্যে খাঁটি দিলে রুনাজারি করবে, আল্লাহ তাআলা বান্দার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, কানের গুনাহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। বান্দার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, দোয়াকে কবুল করবেন। আর ইস্তিগফারের আমলের বরকতে আল্লাহ তাআলা বান্দার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিম মাখরাজাও ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজাও ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, অর্থাৎ একিন ও ইখলাসের সাথে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক সংকীর্ণতায় প্রশস্ততা দান করবেন এবং প্রতিটি দুশ্চিন্তা থেকে বাঁচার ব্যবস্থা করে দেবেন। আর তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না। সুবহানাল্লাহ। এ হাদিসের দ্বারা জানা যায়, বান্দা যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে তাহলে আল্লাহ পাক তার জীবনের সংকীর্ণতা দূর করে দেবেন এবং রিজিকে প্রশস্ততা দান করবেন। যেখান থেকে রিজিক আসার ব্যাপারে তার কল্পনাও ছিল না, ধারণাও ছিল না, আল্লাহ তাআলা সেখান থেকে তার জন্য রিজিকের ফয়সালা করে দিবেন। তাই ইস্তিগফারের আমল করব। এরপর বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর প্রত্যেকেই রাসূলের মেরাজের মাসের বরকতপূর্ণ একটি দোয়া, রজব মাসের বরকতপূর্ণ একটি দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাওয়ানে বরকত দান করুন, রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে দিন, হায়াতকে বৃদ্ধি করে দিন। এই দোয়াটি আমরা মুনাজাতের মধ্যে করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে এবং শাবান মাসে এই দোয়াটি বেশি বেশি পাঠ করেছেন, সাহাবা একরামকে পাঠ করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন, আমরাও আমল করব। এরপর বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দেন। কোনো মুমিন মুসলমান যদি জুমার রাতে ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেন, তাকে মাফ করে দেন। তাই এই রাতে আমরা প্রত্যেকে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি এই দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবে। এই দুরুদের আমল করব। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী